প্রিয় দর্শক বন্ধুরা, আজকে 17 তারিখ 17ই মে, একেবারে মে মাসের মাঝামাঝি সময়ে দাঁড়িয়ে একটি চাঞ্চল্যকর খবর আপডেট। অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত রিলেটেড চাকরিপ্রার্থী বন্ধুদের জন্য লেটার কি হাতে পেয়েছেন? তবে আপনারা সবটাই কিন্তু জানিয়ে দিচ্ছেন। এবারে উঠে আসছে সেই চাঞ্চল্যকর আপডেট সিরিয়াস টপিকটির ওপর আর্জেন্ট বেসিসে, তাই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে। তাই অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন আমরা কথা না বাড়িয়ে একদম মূল আলোচনার মধ্যে প্রবেশ করি। যে বিষয়টি বেরিয়ে আসছে একেবারে 17 তারিখের ডেটে দাঁড়িয়ে, গতকালকে একটি খবর কিন্তু সামাজিক সোর্স আমাদেরকে প্রোভাইড করেছেন যে লেটার হাতে পাওয়া নিয়ে। লেটার কি আদৌ হাতে পেয়েছেন? একদমই নয়। লেটার কিন্তু সংগঠক শিক্ষক বা অর্গানাইজার টিচার রিলেটেড নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে চাকরিপ্রার্থী বন্ধুদের জন্য লেটার হাতে পাওয়া নিয়ে আপাতত নেগেটিভ বার্তাই কিন্তু উঠে আসছে। নেগেটিভ স্ট্যাটাস রয়েছে, অর্থাৎ লেটার কিন্তু হাতে পাননি। এরকম আমার জেলার ক্ষেত্রে একটি খবর জানিয়েছি আপনাদেরকে। যদি অন্যান্য জেলার ক্ষেত্রে এরকমটা হয়ে থাকে বা কেউ পেয়ে থাকেন, তবে অবশ্যই তথ্য প্রোভাইড করবেন। তবে লেটার এসেছে কিনা এ নিয়েও কিন্তু একটা ধোঁয়াশার জায়গা রয়েছে। কার্যত হাতে কিন্তু পাননি, তাই আমরা সেটি প্রোভাইড করে এই মুহূর্তে দেখাতে পারছি না। বারংবার জানিয়ে আসছি যে ডিপিএসসি থেকে বাই পোস্ট মারফত যে সমস্ত লেটারগুলি ইতিমধ্যেই সেন্ড হয়ে গিয়েছে, সেগুলো কিন্তু প্রাথমিকের 2009-এর ক্ষেত্রে। পাশাপাশি কয়েকটি জেলার ক্ষেত্রে আবারও কিন্তু অর্ডার হয়েছে 2009 থেকে নিয়োগের ক্ষেত্রে, তারা কিন্তু লেটার পাবেন। কিন্তু অর্গানাইজার টিচারদের ক্ষেত্রে বা সংগঠক শিক্ষক বন্ধুদের ক্ষেত্রে চাকরিপ্রার্থী বন্ধুরা যে লেটার পেয়েছেন, এরকম কোনো প্রোগ্রেসিভ স্ট্যাটাস উঠে আসেনি। তাহলে তো সেই দিক থেকে ধরতে গেলে লেটার যেহেতু কেউ হাতে পাননি, তাই এই সংক্রান্ত বিষয়ে পরবর্তীতে আর খবরাখবর উঠে আসবে না, এমনটাই আমরা আশা করছি। এই চ্যাপ্টারটি আপাতত ক্লোজড হবে, কারণ ভোট পর্ব মিটে যাওয়ার পরে, অর্থাৎ জুন মাসটা অতিক্রান্ত হওয়ার পরে, ভোটার রেজাল্ট ডিক্লারেশনের পরে যদি এই সমস্ত বিষয়গুলিকে কেন্দ্র করে প্রোগ্রেসিভ কোনো ফলাফল বেরিয়ে আসে বা কোনো বার্তা বা অফিসিয়াল ডাটা সোর্স মারফত উঠে আসে, তবেই কিন্তু আবার খবরাখবর আসবে। নয়তো আপাতত এই লেটার নিয়ে খবর আসবে না বলেই এমনটা মনে করা হচ্ছে। সামাজিক সোর্স কিন্তু সেভাবেই বিষয়টাকে জানিয়েছেন। অবশ্যই সামাজিক সোর্স যে সমস্ত খবর প্রোভাইড করেন সেইগুলোর উপর আমরা একটু নজরদারি রাখি, কারণ তারা আমাদেরকে খবরগুলো প্রোভাইড করেন এবং বিভিন্ন ধরনের বার্তা কিন্তু তারা দেন, পাশাপাশি বিভিন্ন লিঙ্কও তারা কিন্তু প্রোভাইড করেন। সেক্ষেত্রে আমরা যাবতীয় বিষয়গুলোকে খতিয়ে দেখে আপনাদেরকে মোটিভেটেড করার জন্য এই বার্তাগুলি তুলে ধরার চেষ্টা করি এবং সিরিয়াস টপিকটির উপরে রিসেন্ট ডেলি বেসিসে কিন্তু আপডেট দিই। তাই ব্যাক টু ব্যাক কয়েকদিন যাবৎ কিন্তু এই ধরনের ভিডিও আসছে। আপনারা অনেকেই কিন্তু ভাবছেন যে এত ভিডিও আসছে কেন। অবশ্যই খবরগুলি ধাপে ধাপে আসছে। ধরুন আজ এইমাত্র একটি খবর এলো, তো মিনিট 20 পরে আবার একটি খবর সামাজিক সোর্স তিনি জানাচ্ছেন, কিংবা আবার 2 থেকে 4 মিনিট বা 5 থেকে 7 মিনিটের গ্যাপে গ্যাপে আবার কিন্তু খবর দিচ্ছেন। তারা যে সমস্ত খবরগুলি দেন সবটাই যে অথেন্টিক হয়ে যাচ্ছে তা কিন্তু নয়, একেবারেই নয়। কিছু বিভ্রান্তিকর খবরও কিন্তু থাকে। তবে তারা যেটি সংগ্রহ করেন সেটিই আমাদেরকে দেন, সেটা আমরা প্রোভাইড করি। এর পাশাপাশি তারা কিছু লিঙ্কও কিন্তু দেন, সেখান থেকে আমরা যাবতীয় তথ্যগুলো সংগ্রহ করতে পারি। তো সব ক্ষেত্রে সামাজিক গণমাধ্যমের সোর্স সূত্র ধরে, অসমর্থিত সূত্র ধরে, বিশেষ সূত্র মারফত কিন্তু এই আপডেট তথ্যগুলো বেরিয়ে আসছে। একেবারেই কিন্তু জানাচ্ছি যে আনঅফিসিয়াল সূত্রে এই খবরগুলি উঠে আসছে। অফিসিয়াল কোনো সোর্স সূত্র বা কোনো আপডেট কিন্তু এখনও পর্যন্ত নেই, যেহেতু এই নিয়োগ প্রসেসটি একেবারেই থমকে থাকা। কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে যে দীর্ঘ কয়েক বছর ধরে থমকে থাকা যে নিয়োগ প্রক্রিয়াগুলো ছিল, কার্যত সেই নিয়োগ প্রক্রিয়ায় কিন্তু গতি এসেছে এবং মহামান্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের অর্ডার কিন্তু ব্যাক টু ব্যাক হয়েছে, তা আমরা কিন্তু চোখের সামনেই দেখেছি। বন্ধুগণ, একটু ভালোভাবে উল্লেখ করি যে একেবারে সিলেক্টেড কিছু ডিপিএসসির জন্য কিন্তু, এই জেলা ডিপিএসসির জন্য কিন্তু এই যে অর্ডার সেটি গিয়েছে। আপাতত 3টি জেলা ডিপিএসসির জন্য অর্ডার গিয়েছে, সেখানে বঞ্চিত চাকরিপ্রার্থীরা ছিলেন। তবে সেটি কিন্তু প্রাথমিকের নিয়োগের সাথে রিলেটেড, কখনোই সংগঠক শিক্ষক বা অর্গানাইজার টিচার রিলেটেড নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে কিন্তু রিলেটেড নয়। গুলিয়ে ফেললে চলবে না। তাই অর্গানাইজার টিচারদের ক্ষেত্রে কেউ হাতের লেটার পেয়েছেন বা চিঠি পেয়েছেন এরকম কোনো খবর কিন্তু নেই। সম্পূর্ণ নেগেটিভ, এই বিষয়ে কিন্তু সম্পূর্ণ নেগেটিভ ভাইব রয়েছে। কোনো হাতে পাওয়ার খবর কিন্তু এখনও পর্যন্ত আমাদের কাছে অথেন্টিক্যালি উঠে আসেনি। সামাজিক সোর্স সেটাও জানিয়েছেন যে তিনি যদি কোনো এরকম খবর পান, পরবর্তীতে, আপাতত এই বিষয়ে খবর থাকছে না, পরবর্তীতে এরকম খবর তিনি পেলে কিন্তু জানাবেন আমাদেরকে সবার আগে, সবার প্রথমে। আমরাও কিন্তু সেটা আপনাদেরকে প্রোভাইড করব। তবে আপাতত সেই রহস্য উন্মোচিত হয়েছে। সামাজিক সোর্স মারফত যে খবরটি আমাদেরকে প্রেরণ করা হয়েছে সেটি আমরা লক্ষ্য করেছি
এবং সেখান থেকে কিছু অংশ নিয়ে আপনাদের মাঝখানে উপস্থাপন করছি যে আপাতত লেটার হাতে পাওয়া নিয়ে আর কোনো খবর নেই, সবটাই কিন্তু নেগেটিভ খবর রয়েছে। পরবর্তীতে কখন কি পরিবর্তন ঘটবে না ঘটবে সেটা পরের বিষয়। আপাতত এই খবরের স্ট্যাটাসটা বেরিয়ে আসছে। তবে হ্যাঁ, একটা বিষয় মাথায় রাখতে হবে, যেটা আপনারাও খেয়াল করেছেন, যে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেসের ক্ষেত্রে যেগুলো দীর্ঘ সময় ধরে থমকে ছিল, 13 বছর, 14 বছর, 15 বছরের কেস, সেগুলো জট কিন্তু কেটেছে। 7-8 বছরের পেন্ডিং নিয়োগও কিন্তু জট কাটিয়ে উঠেছে। সেক্ষেত্রে চাকরি প্রার্থীর বয়স কারো কারোর ক্ষেত্রে 40 আপ হয়ে গিয়েছে, অর্থাৎ 40+, 45 হয়ে গিয়েছে, অনেকের ক্ষেত্রে 50-এর ঘরেও কিন্তু চলে গিয়েছেন। এখানেই একটা প্রশ্ন, যে তবে কি নিয়োগ পাবেন না? অর্গানাইজার টিচারদের ক্ষেত্রেও বা সংগঠক শিক্ষক চাকরিপ্রার্থী বন্ধুদের ক্ষেত্রেও কিন্তু, বা সেই রিলেটেড নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তার ক্ষেত্রে এই প্রশ্নটা বরাবরই ওঠে, বয়স কি বড় ফ্যাক্টর হবে? বয়স তো অবশ্যই একটা ফ্যাক্টর। চাকরি করার ক্ষেত্রে, চাকরির সময়সীমার ক্ষেত্রে, চাকরির বয়স অতিক্রান্ত হয়ে যাওয়ার ক্ষেত্রেও এই বয়স কিন্তু একটা মহা ফ্যাক্টর। এটা কিন্তু মাথায় রাখতেই হবে। চাকরির বয়স যদি আপনাদের চলেই যায়, তো সেক্ষেত্রে স্পেশালভাবে আর কি অর্ডার আসবে সেটাও বোঝা মুশকিল, বা সেরকম কোনো অর্ডার নাও হতে পারে। তবে সব ক্ষেত্রেই কোর্ট অর্ডারগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোর্ট অর্ডারের ভিত্তিতেই কিন্তু দেখা যাচ্ছে এখন বেশিরভাগ ক্ষেত্রে নিয়োগের অর্ডার আসছে। এবং 3 জেলার ক্ষেত্রে রিসেন্ট আমরা দেখেছি 3 জেলার ডিপিএসসিকে এরকম ধরনের বার্তা দেওয়া হয়েছে নিয়োগ সংক্রান্ত বিষয় বা নিয়োগ ইস্যুকে কেন্দ্র করে। কিন্তু আবারও জানিয়ে রাখি যে নেগেটিভ খবরই রয়েছে সংগঠক শিক্ষক বা অর্গানাইজার টিচার রিলেটেড বন্ধুদের ক্ষেত্রে, যে লেটার কেউ হাতে পেয়েছেন কিনা এ বিষয়ে সামাজিক সোর্সের তরফ থেকে স্পষ্টতই একটি বার্তা দেওয়া হয়েছে যে লেটার হাতে পেয়েছেন কিনা এই বিষয়ে কিন্তু কোনো খবর আপাতত থাকছে না, এবং হাতে পাওয়ার জন্য কোনো অথেন্টিক্যালি প্রমাণও কিন্তু নেই। তাহলে কিন্তু সেটা আপনাদেরকে সরাসরি আমরা অন স্ক্রিনে প্রোভাইড করে দেখিয়ে দিতে পারতাম। হ্যাঁ বন্ধুরা, এটাই সত্যি যে যদি লেটার কেউ হাতে পেয়েছেন তবে সেই ছবি কালেক্ট করে বা ডাটা কালেক্ট করে আমরা কিন্তু আপনাদের মাঝখানে ভিডিও আকারে অন স্ক্রিনে সম্পূর্ণ বিষয়টিকে একেবারে লাইভ স্ট্যাটাস দেখাতে পারতাম, কিংবা লাইভ ভিডিও করেও কিন্তু সেখানে গিয়ে আপনাদেরকে দেখাতে পারতাম, সেরকম কিন্তু অপশান থাকতো। আপাতত সেই অপশান কিন্তু খোলা নেই, এটা মেনে নিতেই হচ্ছে। তো সবশেষে চাকরি প্রার্থী বন্ধুদেরকে এই কথাটাই জানাবো যে খবর যখন হঠাৎ করে আসে তখন কিন্তু অনেক খবরই চলে আসে, ধাপে ধাপে সেটা আপনাদেরকে প্রোভাইড করি, কারণ একসঙ্গে সমস্ত খবর প্রোভাইড করাটা সম্ভব হয়ে ওঠে না, কারণ একাধিক খবর থাকে। তার মাঝখানে এই খবরগুলোকে বেছে বেছে বের করে প্রোভাইড করে দেওয়া কিন্তু সম্ভব হয় না। তাই ধাপে ধাপে ভিডিও আকারে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করি। আর যখন খবর আসে না তখন আসেই না। আপাতত যেটা মনে করা হচ্ছে যে লেটার ছাড়া নিয়ে যাবতীয় রহস্য উন্মোচিত হয়ে গিয়েছে, উদ্ঘাটিত হয়ে গিয়েছে। তাই আপাতত লেটার নিয়ে কিন্তু আর কোনো খবর থাকছে না। একেবারে ক্লিয়ার কাট আপনাদের কাছে প্রোভাইড করলাম সমস্ত বিষয়টি, এবং সমস্ত রহস্য কিন্তু আমরা উন্মোচন করে দিলাম। মোস্ট ইম্পর্ট্যান্ট এই তথ্যটিকে আপনারা কিন্তু সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন যে লেটার এখনও পর্যন্ত কেউ অফিসিয়ালি হাতে পায়নি, সেরকম কোনো খবর কিন্তু নেই, যেটা আমরা বরাবরই প্রথম থেকে জানিয়ে আসছিলাম। সম্পূর্ণভাবে সামাজিক সোর্স এবং অসমর্থিত সূত্র, সামাজিক গণমাধ্যমের সূত্রধারে এই বার্তাগুলো উঠে আসছিল, যেটা আমরা তাদের কাছ থেকে সংগ্রহ করতে পারছিলাম বা তারা আমাদেরকে জানিয়েছিলেন, এবং বিভিন্ন লিঙ্ক তারা প্রোভাইড করেছিলেন। তার ভিত্তিতেই আমরা কিন্তু আপনাদের মাঝখানে সবটা মোটিভেটেড করার জন্যই তুলে ধরেছিলাম। এটা কিন্তু মাথায় রাখতে হবে। আপাতত এই চ্যাপ্টারটি ক্লোজড হচ্ছে একটু একটু করে। পরবর্তীতে বন্ধুরা অনগোয়িং যে ভোট পর্ব চলছে সেটি এন্ড হয়ে যাওয়ার পরে, ভোট ঘোষণা হয়ে যাওয়ার পরবর্তী ক্ষেত্রে আরও কি প্রোগ্রেসিভ স্ট্যাটাসটা উঠে আসে এই নিয়োগের ক্ষেত্রে, যেটা দীর্ঘ সময় ধরে একেবারে বঞ্চিত এবং থমকে রয়েছে, সেটা আমরা কিন্তু ফোকাস করব এবং তথ্য পেলে আপনাদের মাঝখানে সবার আগে সবার প্রথমে প্রোভাইড করব। আপাতত এই পর্যন্তই বন্ধুরা, এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।